নমস্কার। আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী মায়ের কথা। শ্রী মা বলছেন, জীবনে যদি একের পর এক সমস্যা আসতে থাকে, তাহলে দিনে কেবল একবার কোন কাজটা আমাদের করা উচিত, যাতে তার ফল আমরা সাথে সাথে পেতে পারি। কথায় আছে, প্রকৃত ভক্তের ভক্তিতে ভগবান অবশ্যই সাড়া দেন। ভগবানকে আমরা কিভাবে ডাকি? আমরা দুঃখ দুর্দশায় ভগবানকে পাই না কেন? কারণ আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি না। কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় সেই পথ দেখিয়ে দিয়েছিলেন জগৎজননী মা শারদা। মা শারদা বলেছিলেন, এই একটি কাজ মন দিয়ে দিনে একবার করলে সকল বিপদ আপদ থেকে মুক্তি পাবে। শ্রী মায়ের দেখানো পথ কী সেটা জানব একটি সত্য ঘটনার মাধ্যমে। বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে বাস করতেন শ্রীমতী সরোজিনী দেবী এবং তার স্বামী শ্রী শচীনবাবু। তাদের একমাত্র সন্তান কৌশিক। কৌশিকের জন্মের পর থেকেই তাদের সংসারের পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সরোজিনী দেবী এবং শচীনবাবু কষ্ট করে সংসার চালাতেন, কোনো রকমে তাদের চলতে হতো। কৌশিক ছোট থেকেই মেধাবী ছাত্র ছিল। সে ভালোভাবে পড়াশোনা করত। পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে কখনো কখনো তার পড়াশোনায় ব্যাঘাত ঘটত। কৌশিক বড় হতে হতে তার বাবা মায়ের কষ্টগুলো বুঝতে পারত। সে প্রতিজ্ঞা করেছিল যে তার পরিবারের সমস্যাগুলো একদিন ঠিক করে দেবে। কৌশিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তি হলো। কৌশিকের পড়াশোনার খরচ চালাতে তার বাবা অনেক ঋণ নিল। কৌশিকও চেষ্টা করেছিল টিউশনি করে অর্থ উপার্জন করতে। কলেজের খরচ, টিউশনির খরচ, ঋণের বোঝা সব মিলিয়ে তাদের জীবন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কলেজে পড়াকালীন কৌশিকের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শচীনবাবুর চিকিৎসার খরচ মেটাতে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেল। তাদের ছোট্ট ঘরটিও বিক্রি করতে হলো। কৌশিকের মা সরোজিনী দেবী কেঁদে কেঁদে দিনের পর দিন ভগবানকে ডাকতেন, কিন্তু কিছুতেই তাদের কষ্ট কমছিল না। কৌশিকও ভেঙে পড়েছিল, কিন্তু সে মায়ের সামনে কিছু প্রকাশ করত না। একদিন কৌশিক চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিল। সে খুব ক্লান্ত ছিল। বাসে বসে মোবাইলে কিছু দেখছিল। হঠাৎ তার নজর পড়ল একটি ভিডিওতে, যার শিরোনাম ছিল মা শারদা দেবীর দেখানো পথে ভগবানকে ডাকো। মা শারদা সমস্ত সমস্যা দূর করবেন। ভিডিওটিতে বক্তা বলেছিলেন, তোমার যখনই এই সংসারের মায়ায় নিজেকে আবদ্ধ বলে মনে হবে, যখনই জীবনে নানা রকম কঠিন পরিস্থিতি এসে হাজির হবে, জীবনের মার প্যাচে যখন জর্জরিত মনে হবে, তখনই কেঁদে কেঁদে ভগবানকে জানাতে হবে। জানাতে জানাতে মনে শান্তি এসে উপস্থিত হবে। জানাতে জানাতে সেই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি মা শারদা জুগিয়ে দেবেন। এবং মা শারদা যে এ শক্তি জুগিয়ে দেবেন তা সম্পূর্ণরূপে বিশ্বাস রাখতে হবে। কৌশিক ভিডিওটি দেখে খুব অনুপ্রাণিত হলো। সে তার মাকে বলল, মা, আমি আজ থেকে ভগবানের কাছে কেঁদে কেঁদে মনের প্রার্থনা জানাবো। মা শারদা দেবীর বলা এই একটি কাজ আমি রোজ করব। এই কথা শুনে সরোজিনী দেবী খুব খুশি হলেন এবং বললেন, ঠিক বলেছ বাবা, আমিও তাই করব। এরপর কৌশিক প্রতিদিন রাতে মা শারদার কাছে প্রার্থনা করত। ভগবানের সামনে বসে তার মনের কথা কেঁদে কেঁদে তার সমস্যার কথা জানাতো।
তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে মা সারদা দেবী এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবেন। সরোজিনী দেবীও রোজ সকালে উঠে মা সারদা দেবীর দেখানো পথে ভগবানের আরাধনা করতেন। আর এক সপ্তাহের মধ্যেই কৌশিকের জীবনে পরিবর্তন আসা শুরু করল। কৌশিক চাকরি পেল। কৌশিকের মা বাবা খুব খুশি হলেন। তার পিতা শচীনবাবু ছেলেকে বললেন, দেখেছো বাবা, ভগবান তোমার কথা শুনেছেন, আমাদের কষ্ট দূর করেছেন। জীবনে কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি মা সারদা জুগিয়েছেন। তাদের পরিবারে শান্তি ফিরে আসলো। কৌশিক তার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করে তোলে। তাদের দুঃখ হতাশা সব দূর হয়ে গেল। কৌশিক মা সারদার দেখানো পথে আজও ভগবানের কাছে প্রার্থনা করে এবং তার প্রকাশ করে। তাই কেঁদে কেঁদে প্রতিদিন একবার নিজের দুঃখের কথা ভগবানকে বলো। কঠিন পরিস্থিতিতে ভগবানের উপর বিশ্বাস রাখা এবং প্রার্থনা করা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই শ্রী শ্রী মা সারদার দেখানো পথে অবশ্যই দিনে একবার ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলুন আপনার দুঃখ কষ্টের কথা। শুভ সময় আসবে জীবনে। যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিজেকে হারিয়ে ফেলে, বুঝে নিও সে সফলতা পেয়ে গেছে। শ্রী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।